মিডিয়ার ভাই বলতে পারবেন কালকে পুলিশের হাতে লাঠি ছিল? বলতে পারবেন? তারা টিয়ার গ্যাস মেরেছে, সাউন্ড গ্রেনেড মেরেছে, তাদের উপর লাঠি চার্জ করেছে। এই না করার কারণে কি হয়েছে আপনাকে একটা মনে করিয়ে দিতে চাই, বদমাইশের বিরুদ্ধে চুমু দিয়ে রাজনীতি করা চলে না। এই সবাই বাংলাদেশের ইনকিলাব মঞ্চের ভাই বোন না, পুলিশকে গিয়ে বলেছি আপনারা আমাদেরকে মেরে ফেলতে পারেন, তবু আপনাদের গায়ে আমরা হাত দিব না। ভাইরা আমার, আমি কালকে অসুস্থ হয়ে গেছি, পুলিশ ৫-৭ জন পুলিশ রাস্তায় কাতরাচ্ছে। একজন বলছে আমি হাসপাতালে যাই নাই, কারণ আমার তাহলে রোজা ভেঙে ফেলবে, আমি সেন্সলেস হয়ে গেছি। বুকের উপরে লাথি মেরেছে। আপনি বলেন এই পুলিশেরা কেউ কেউ কাউকে ধর্ষণ করেছে? তাহলে এই পুলিশদের উপরে তাদের এত ক্ষোভ কিসের? দ্বিতীয়ত, তারা কালকে গেছে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ চাওয়ার জন্য, অথচ তারা স্লোগান দিচ্ছে ডক্টর ইউনূস নাকি ধর্ষকের ধর্ষণের রক্ষা করে। বলতেছে স্বরাষ্ট্র উপদেষ্টার কথা, সমস্ত আক্রোশ ডক্টর ইউনূস। আমরা এটা বুঝতে আর বাকি নাই, সবাই মিলে ডক্টর ইউনূসের সরকারকে ফালানোর জন্য আওয়ামী লীগ সর্বশেষ ট্রাম্প কার্ড হিসেবে শাহবাগকে ব্যবহার করতে শুরু করেছে। এই আওয়ামী লীগ কখনো আগেই তো ভালো ছিল গ্রামে, কখনো রিক্সাওয়ালা হয়ে, কখনো ভ্যানওয়ালা হয়ে, কখনো গার্মেন্টস শ্রমিক হয়ে, কখনো এইটা হয়ে সেইটা হয়ে নেমেছে। ভিক্ষুক লীগ, বহু লীগ, আফসোস লীগ হয়ে নেমেছে, আনসার লীগ হয়ে সর্বপ্রথম সচিবালয় নেমেছিল, মনে আছে কিনা? কিন্তু আপনাদেরকে এখন মনে করিয়ে দিতে চাই, আওয়ামী লীগ তাদের ট্রাম্প কার্ডটা দুদিন সেভ রেখেছে, এইটা তারা খেলতে চায় না, কিন্তু তাদের প্রত্যেকটা কার্ড বাংলাদেশের দেশপ্রেমিক ছাত্র জনতা ব্যর্থ করে দিয়েছে। ভাবেন, অন্তত ১,০০০ কারণ আছে খুনি বদমাইশ লাকিদের এখন জেলে থাকবার মতো। সেই লাকি কালকে এসে মিছিল দেয়, আজকে আবার দুপুরে মিছিল দিয়েছে। আমরা যদি শাহবাগী হতাম, এখন গিয়া ওদেরকে এনে শাহবাগের অটকায় রাখতাম, কিন্তু আমরা শাহবাগী না। আমরা বিচার চাইবো, রাষ্ট্রকে বিচার করতে হবে, করতে হবে, করতে হবে। অনেকেই বলেন শাহবাগের বিকল্প শাপলা। আপনাদেরকে একটা মনে করিয়ে দিতে চাই, শাপলা কি জয়ী হয়েছিল নাকি শাপলাকে গুম করে, খুন করে, লাশ ডাম্পিং করে দেওয়া হয়েছিল? গুম করা হয়েছে। তাহলে আপনি কি এখন চান আপনার ভাইয়ের লাশটা আবার ডাম্পিং করা হবে? না, শাপলায় ফেরবো না। শাহবাগ থেকে আমরা ইনসাফের বাংলাদেশে চলে যাব। অনেকে বলেন শাপলা আর শাহবাগ দুই বাইনারির মধ্যেও তো মাঝখানে কিছু আছে। হ্যাঁ, আমরা রিকনসিলিয়েশন চাই। আপনারা জানেন জার্মানিতেও ফ্যাসিবাদের যখন বিচার হয়েছে, রিকনসিলিয়েশনের আগে বিচার করতে হয়, তারপরে রিকনসিলিয়েশন প্রক্রিয়ায় যেতে হয়। বিচারের নাম নাই, বদমাইশগুলো, খুনিগুলো, দর্শকগুলো রাস্তায় মিছিল দিবে আর সুশীল কথা বইলা আমাদেরকে রিকনসিলিয়েশনের কথা বলবা, তোমাদের ২০ দাঁত আমরা উপড়ে ফেলবো। ভাইরা আমার, আপনাদেরকে জানাতে চাই, ইনকিলাব মঞ্চ আজকে জুলাই জনতার পক্ষ থেকে ৫ দফা দাবি নিয়ে এসেছে। আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, এইটা ২০১৩ সাল নয়। শাপলায় আমাদের দাঁড়িয়ে আর যুদ্ধ করা ভাইয়েরা ছিল। আজকে দেখেন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি নারী পুরুষ নির্বিশেষে জড়ো হয়েছে। সুতরাং আবার যদি শাহবাগ কায়েম করতে চান, এই বুকের তাজা রক্তের উপর দিয়ে শাহবাগ কায়েম করতে হবে। আমাদের চান থাকতে আমরা আর কাউরে চুলাই বিক্রি হইতে দিব না। ভাইরা আমার, ৫ দফা পড়ে শোনাচ্ছি। এই ৫ দফা মানা না হলে আমরা কি করব সেটাও আপনাদেরকে এখন আমরা জানাবো। তার আগে ১ মিনিট একটা কথা বলতে চাই, আমরাও ইনক্লুসিভ বাংলাদেশ চাই। আপনারা চান না? হিন্দু থাকবে, মুসলমান থাকবে, আর বাঙালি ক্লাস থাকবে, গরিব থাকবে, তবে ইনক্লুসিভ বাংলাদেশের নামে হিন্দুত্ববাদী আগ্রাসন মানি না, মানি না, মানি না। আমারে তুমি ইনক্লুসিভনেসের কথা বইলা, আমারে দিয়ে তুমি আলতি করাবা, সরস্বতী পুজো করাবা, আর তোমার কোরবানিতে দাওয়াত দিলে বলবা সাম্প্রদায়িকতা। এই সাম্প্রদায়িকতা কোনার সময় আর বাংলাদেশের না। ভাইরা আমার,
জুলাই জনতার পক্ষ থেকে আমি আপনাদেরকে 5 দফা পড়ে শোনাচ্ছি। এই 5 দফা না মানলে আমরা এক্ষুনি আমাদের কর্মসূচি ঘোষণা করব। 1, জুলাই জনতার মানববন্ধন থেকে ইনকিলাব মঞ্চের 5 দফা। 1, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে 90 দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করার ব্যবস্থা করতে হবে। একই সাথে কেউ যদি ধর্ষণের মিথ্যা মামলা করে তাকেও সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। 2, বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে মব তৈরি করে দায়িত্বরত নিরস্ত্র পুলিশের উপর হামলাকারীদেরকে দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। 3, অবিলম্বে শাপলার কোষাই, লাকি আক্তার ও তাদের রাষ্ট্রদ্রোহী দোসরদের গ্রেফতার করে শাহবাগে 2013 সালের রাষ্ট্রবিরোধী সকল ষড়যন্ত্র উন্মোচন করতে হবে। মনে করিয়ে দেই, সবাই জানতো বিদেশের এম্বাসি থেকে শাহবাগে 20 কোটি টাকা দেওয়া হয়েছিল। সরকারকে জানাতে হবে মাসের পরে মাস কাচ্চি বিরিয়ানি খেয়ে শাহবাগ দখল রেখেছে শত শত কোটি টাকা কারা দিয়েছে। নাম্বার 4, জাতিসংঘকে অন্তর্ভুক্ত করে শাপলা গণহত্যা ও পিলখানা গণহত্যার স্বাধীন বিচারিক তদন্ত কমিশন গঠন করে সকল গণহত্যার সুষ্ঠু তদন্ত বিচার করতে হবে। ভাইরা আমার, সর্বশেষ অবিলম্বে জুলাই গণহত্যার দৃশ্যমান বিচারিক কার্যক্রম শুরু করে গণহত্যাকারী দল খুনি আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। এই 5 দফা কতক্ষণ সময় দেব বলেন মানার জন্য? কয়দিন? 24 ঘন্টা। 1 মিনিটও না, 1 মিনিটও না। বাংলাদেশের আবমার ইনসাফের জনসাধারণ ঠিক এই মুহূর্তে বিচার হওয়ার আগ পর্যন্ত, খুনি গণহত্যাকারী শাহবাগী লাকিকে গ্রেফতার করার আগ পর্যন্ত, গণহত্যাকারী খুনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগ পর্যন্ত বাংলাদেশের আবমার দ্রুত লাকি গণদের গ্রেফতার করে দিল্লির দাসত্বকে বাংলাদেশ থেকে চেটিয়ে বিদায় করা হবে। ততদিন পর্যন্ত শাহবাগ ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। আপনারা থাকবেন? আপনারা কারা কারা রাজি আছেন? হাত তোলেন। চালো আগুন, চালো চালো রে চালো আগুন, চালো চলো 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 আগুন, চলো আগুন, চলো জনতা 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 বসনা সংগ্রাম সংগ্রাম আলিনা রাজপথ 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 দিল্লি না ঢাকা 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 শাহবাগ না বাংলাদেশ 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 সতে শাহবাগী তুই হাসিনা তুই হাসিনা তুই হাসিনা সতে শাহবাগী তুই হাসিনা তুই হাসিনা সতে শাহবাগী তুই হাসিনা তুই হাসিনা সতে লাকি আক্তার তুই হাসিনা তুই হাসিনা সতে সামিনা লুৎফা তুই হাসিনা তুই হাসিনা সতে সামিনা লুৎফা তুই হাসিনা তুই হাসিনা সতে লাকি আক্তার তুই হাসিনা তুই হাসিনা সতে শাহবাগী তুই হাসিনা তুই হাসিনা বিচার 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 চাই শাহবাগের বিচার চাই বিচার বিচার চাই বিচার 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 চাই শাহবাগের বিচার চাই বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আমরা এখন এখানে বসে পড়ব। আমরা 2 মিনিট সময় নিচ্ছি, আমরা এখন এখানে বসে পড়ব। সবাইকে ধন্যবাদ। Are you living in the UK but looking to buy, sell, rent, or manage property in Bangladesh? Introducing Cube Instate, your trusted real estate partner. Our services, guaranteed rental service. Earn a steady income by renting out your property hassle-free. 0% commission property management. Professional and reliable management without any extra charges. Property buying and selling. Secure transactions and the best market prices. Why choose Cube Instate? Transparent and reliable services. Hassle-free property management. Trusted by clients in the UK and Bangladesh. Contact us today. Let Cube Instate handle your property needs while you enjoy peace of mind. Cube Instate, turning your property goals into reality.